আসসালামু আলাইকুম। আমার প্রাণের ছোট্ট শহর নেত্রকোনা থেকে বলছি রোকসানা আইভি। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নেত্রকোনার ঐতিহ্যবাহী শোল মাছের কুড়ি বিরান। কিভাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি এই নেত্রকোনায় যুগ যুগ ধরে করে আসছে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে 3টা মিডিয়াম সাইজের শোল মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এই শোল মাছগুলো এখন আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। কুটি কুটি করে কেটে নেব, মানে এটাকেই আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি কুটি বিরান। তো অনেক যুগ থেকে এই রেসিপিটি তৈরি হয়ে আসছে এবং খুবই জনপ্রিয় এই রেসিপিটি। এখন দেখতে পাচ্ছেন আমি লম্বালম্বিভাবে করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এভাবে কুটি কুটি করে নিচ্ছি। ছোট ছোট করে কুটি কুটি করে নেব। মাছটাতে ডিম ছিল। আমি আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। আমি বটি দিয়ে কেটে নিলাম। একে একে এভাবে আমি 3টা মাছে কেটে নিয়েছি। সম্পূর্ণ মাছ এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আবারও আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে মিডিয়াম সাইজের 4টা আলু খোসা ছাড়িয়ে ওই ঠিক মাছের আকারেই কুটি কুটি করে নিয়েছি। আর এখানে 3টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, কুটি কুটি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ আর হাফ কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি। এই কুটি বিরান তৈরির জন্য এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর ধুয়ে রাখা কুটি কুটি করে নেওয়া আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। তারপর এখানে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। আলুটার কালারটা যেন সুন্দর হয় আর আলুটার গায়ে যেন একটু লবণটা ঢোকে, সেজন্য আমি 80% ভেজে নেব, সেদ্ধ করে নেব। চুলার আগুনটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। তারপর আলুগুলো আমরা 80% সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি, একটু লাল বর্ণ করে ভেজে নিয়েছি। এরপর অবশিষ্ট তেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো ও স্বাদ মতো লবণ ঢেলে দিলাম। দিয়ে যে প্লেটে মশলা রেখেছিলাম, মশলা রাখা প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, নর্মাল পানি। এই পানিটা দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। আমি এখানে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। অবশ্যই আমরা কোনো কিছু রান্নার আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব। এই পর্যায়ে কিন্তু কেটে ধুয়ে রাখা সমস্ত শোল মাছের কুটিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি আবারও এখানে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, যেন এই মশলার সঙ্গে মাছটা, শোল মাছটা যেন ভালোভাবে কষানো হয়। খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। সমস্তটুকুই ঢেলে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও পর্যন্ত যারা মূল্যবান সময়টা নিয়ে আমার সঙ্গে আছেন, লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যাবেন।
এই পর্যায়ে আবারও আমি একটু ঢেকে দিয়েছি। নাড়াচাড়া করার পর আমি এখানে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পোড়া লেগে না যায়। এটা আসলে আপনারা লক্ষ্য করেছেন হয়তো, আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি। তো 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে বিলেতি ধনিয়া পাতাগুলো ইউজ করেছি, আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাটাও দিতে পারেন। আমি কিন্তু আবারও বলছি এখানে কোনো পানি দেইনি, এইভাবেই সেদ্ধ হয়ে গেছে। কারণ শোল মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন আমি কষিয়ে নিয়েছিলাম তখন কিন্তু একটু একটু পানি উঠেছিল, ওইটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ শোল মাছের কুডি বিরান রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার চুলার আগুন বন্ধ করে দিয়ে আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয়। আমার মা শিখেছেন নানির কাছ থেকে, আর আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, আমার মেয়ে শিখবে আমার কাছ থেকে। আর যারা না জানেন আপনারা আমার কাছ থেকে শিখে নিন। একবার হলো এই সুস্বাদু রেসিপিটি একবার হলো তৈরি করে দেখুন, দুপুরবেলা গরম ভাতের সাথে খেলে দুর্দান্ত লাগবে। তো আমি মাছগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম পর্যায়ে সেদ্ধ হয়েছে। আসলে আমি এখানে বুঝতে পারছিলাম না যে কোনটা আলু আর কোনটা মাছ, বোঝা যাওয়ার কোনো উপায় নেই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন, দুর্দান্ত স্বাদের হয়, আমি কথা দিচ্ছি। লেবু ও বিলেতি ধনিয়ার পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। এটা রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি কিংবা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। এইটা যদি একবার খান মুখের স্বাদ কিন্তু সারা জীবনই লেগে থাকবে, আমি কথা দিচ্ছি। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।